আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। জোবায়ের একাডেমিতে সবাইকে স্বাগতম। চারিদিকে নানান রকম প্রশ্ন নিয়ে এই এপিসোডগুলো করছি এবং এখানে চেষ্টা করছি যে আপনাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো আছে তার উত্তর দেওয়ার জন্য। তো একটা প্রশ্ন আমাদের বিভিন্নভাবে আসে বা বিভিন্ন জায়গায় দেখি, সেটা হলো কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো বা ফ্রিল্যান্সার হব। এই বিষয় সম্পর্কে অনেকের অনেক বেশি আগ্রহ থাকে, বিশেষ করে নতুনদের। তো যারা মূলত ফ্রিল্যান্সার হতে চান তাদের সবার আগে আমি বলবো যে স্টাডি করেন কিভাবে, যে নানান মাধ্যম থেকে আগে দেখেন যে ফ্রিল্যান্সার হতে হলে আমাকে কোন জায়গাগুলোতে কাজ করতে হবে, কি কি জানতে হবে সে সম্পর্কে আগে একটু বেসিক একটা আইডিয়া নেন। তা না হলে হবে কি, আপনি যে প্রতিষ্ঠানেই যাবেন না কেন, যেখানেই যাবেন না কেন শিখতে, তারা তাদের মতো করে বলবে। যেমন আমার কাছে যদি কেউ প্রশ্ন করে ফ্রিল্যান্সার হতে হলে কী করবো, আমি বলবো এসইও শেখেন। ঠিক একইভাবে যে গ্রাফিক্স ডিজাইনার, তার কাছে গিয়ে যদি বলেন ভাই আমি ফ্রিল্যান্সিং শিখবো, কোনটা শিখবো, সে বলবে গ্রাফিক ডিজাইন শেখেন। কেউ ডাটা এন্ট্রি নিয়ে কাজ করে, তার কাছে গিয়ে বললে সে একই কথা বলবে, ভাই ডাটা এন্ট্রি শেখেন। এটা অনেক ভালো একটা অপশন। এখন আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কারণ আমি জানি না আপনার মনের মধ্যে কোন জিনিসটা ভালো লাগে, আপনি কোন জিনিসের প্রতি আপনার একটা ভালো প্যাশন আছে, কিংবা কোন জিনিসটা আপনি একটু বোঝেন বা পারেন, কোন জিনিসটা আপনাকে টানে। এই বিষয়গুলো কিন্তু আমি আসলে জানি না। কে জানে? যারটা সে জানে। তো এই জন্য বলবো যে সবার আগে আপনাকে একটু চারিদিকে স্টাডি করতে হবে, চারিদিকে দেখতে হবে কোন কাজগুলো ভালো লাগে, কোন কাজগুলো আপনার সব কিছুর সাথে যায়, সেগুলো আগে আইডেন্টিফাই করতে হবে। এর দ্বিতীয় অপশন হলো, ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনাকে একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। যে কোনো একটা ভালো প্রতিষ্ঠান, এটা হতে পারে ফিজিক্যাল কোনো প্রতিষ্ঠান কিংবা এটা কোনো ডিজিটাল কোনো প্রতিষ্ঠান, অর্থাৎ অনেকে কোর্স আছে ভিডিও কোর্স। তো আমি আসলে ভিডিও কোর্সকে খুবভাবে প্রিফার করি না, কারণ ভিডিও কোর্স সবার জন্য না। আমরা যেভাবে ভিডিও কোর্সগুলো দেখে আমরা অনেক সময় শিখতে পারি, কিন্তু দেখাতে কিছু কিছু জায়গায় বা সব কিছু সবাই ভিডিও কোর্স আসলে দিয়ে উপকৃত হয় না। কারণ কি, বিশেষ করে নতুনদের একটা প্রবলেম হলো, তারা যখন শেখে তাদের অনেক ধরনের প্রশ্ন তাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। আর এই প্রশ্নগুলোর যদি উত্তর তারা সঠিক সময় না পায়, তাহলে দেখা যায় যে তারা শেখার আগ্রহটাই তারা হারিয়ে ফেলে। তো এই জন্য বলবো কি, ফিজিক্যাল কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে আগে প্রথম চান্সে হলো সেখানে গিয়ে ভর্তি হয়ে আপনি শেখার চেষ্টা করেন। এখন কথা হলো যে শিখতে হলে অবশ্যই আপনাকে কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে। আপনি একটু খোঁজ নেন আপনার আশেপাশে কোন প্রতিষ্ঠানের সাকসেস রেট ভালো। আপনি একটু প্রয়োজন মধ্যে গুগল করে দেখেন যে এখান থেকে একটু জানতে পারেন কিনা কোন প্রতিষ্ঠানের কোর্সগুলো ভালো, কে ভিডিও কোর্স দিচ্ছে, কিংবা কে ফিজিক্যালি লাইভ ক্লাস করাচ্ছে। এই বিষয়ের সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। এখন কথা হচ্ছে, যদি মনে করেন না আমি আসলে এগুলো কোনো অ্যাফোর্ড করতে পারবো না, আমার হাতে টাকা পয়সা নাই, সেক্ষেত্রে আমি বলবো কি, নিজে নিজে শিখবেন। তো নিজে নিজে শেখার একটা বেস্ট উপায় হচ্ছে যে আপনাকে গুগল করতে হবে। গুগলের মাধ্যমে আপনাকে কীভাবে ফ্রিল্যান্সার হতে হয়, যে প্ল্যাটফর্মটা আপনার ভালো লাগে, যেমন ফাইবার, যেমন হতে পারে আপওয়ার, বা অন্য কোনো প্ল্যাটফর্ম হতে পারে, সেই প্ল্যাটফর্মগুলো নিয়ে আপনারা কিন্তু স্টাডি করতে পারেন। গুগলে কিন্তু অনেক ধরনের আর্টিকেল আছে, যে সেখান থেকে একটা ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে কি কি করতে হবে, কি কোথায় যেতে হবে। তবে সবার প্রথম হলো একটা স্কিল গ্যাদার করতে হবে। আপনাকে যে কোনো একটা মাইক্রো নিশে বা মাইক্রো জায়গাতে একটা মাইক্রো, যেমন হতে পারে শুধুমাত্র ওয়ান পেজ এসইও। আমি বলবো না যে বর্তমান এই 2023-24 এসে আপনি ফুল এসইও শিখে ফেলেন, এই সাজেশন আমি আপনাকে কখনোই দিব না। আপনাকে বলবো যে এই এসইওর মধ্যে থেকে শুধুমাত্র ওয়ান পেজ এসইওটা শেখেন, অথবা শুধুমাত্র টেকনিক্যাল এসইওটা শেখেন, অথবা শুধুমাত্র ব্যাকলিঙ্ক শেখেন, লিঙ্ক বিল্ডিং মানে বেসিক ব্যাকলিঙ্কটা শেখেন, অথবা আপনি গেস্ট পোস্ট শেখেন। এখন গেস্ট পোস্টটার মধ্যেই তো আপনি হারায় যাবেন। যদি মনে করেন এসইওকে ভাঙেন, তাহলে শুধুমাত্র গেস্ট পোস্টের মধ্যে হারায় যাবেন। কীভাবে হারাবেন? কারণ গেস্ট পোস্ট কি, দুনিয়াতে সাইট তো এক রকমের না। আপনার সারাদিন অ্যানালাইসিস করলেন আপনি গার্ডেনিং নিশের ওয়েবসাইটগুলো নিয়ে, আপনি এখন হঠাৎ করে যদি টেক নিশে আপনাকে বলে যে টেক নিশের ব্যাকলিঙ্ক খুঁজে দেন, তাহলে কিন্তু আপনি একটু বিপদে পড়বেন, আপনার জন্য প্রবলেম হবে। তো আমি এখানে বলবো যে আপনারা যদি গার্ডেনিং নিশে শুধুমাত্র ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করেন, গার্ডেনিং নিয়ে কাজ করেন, টেক নিশে কাজ করেন, টেক নিয়ে কাজ করেন, এভাবে যে প্ল্যাটফর্মগুলো আপনাকে আকর্ষণ বেশি করে, তাহলে সেই প্ল্যাটফর্মে আগান আর কি, তাহলে আপনার সাকসেস রেটটা অনেক বেশি থাকবে। আর যদি মনে করেন আমি ফুল ব্যাকলিঙ্ক এক্সপার্ট, তাহলে দিস ইজ নট পসিবল ফর ইউ। ওকে, তো এখন সর্ববিষয়ে এক্সপার্ট হওয়া সম্ভব না, তবে সর্ববিষয়ে জানা সম্ভব। জানা এবং এক্সপার্ট হওয়া দুইটা কিন্তু দুই বিষয়। তো এই শতাব্দীতে এসে আসলে, মানে এই সময়টাতে এসে আপনারা আসলে
আপনাকে করতে হবে কি, ওই জানলে চলবে না, আপনাকে এক্সপার্ট হতে হবে, যে কোনো একটা টপিকে এক্সপার্ট হতে হবে। একটা সময় এসইওটার কাজ করার অনেক ভালো ভালো জায়গা থাকলেও এখন বর্তমানে কিন্তু ফুল এসইও নিয়ে কাজ করার জায়গা নাই। কারণ কি, অনেক প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বুঝে ফেলছে যে একজন পার্সনের পক্ষে অন পেজ অফ পেজ টেকনিক্যাল সব কিছু ম্যানেজ করা পসিবল হয় না। তো সেই জন্য তারা বিভিন্ন জায়গাগুলো, বিশেষ করে বড় বড় কোম্পানিগুলোতে কেউ কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য আলাদা লোক রাখতেছেন, কেউ কেউ আর্টিকেল লেখার জন্য আলাদা লোক রাখতেছেন, কেউ গেস্ট পোস্টের জন্য রাখতেছেন, কেউ বেসিক ব্যাকলিংকের জন্য রাখতেছেন, কেউ ওভারঅল মনিটরিংয়ের জন্য রাখতেছেন, কেউ ট্র্যাকিংয়ের জন্য রাখতেছেন। এগুলো কিন্তু ধীরে ধীরে দরকার হয়। তো এখন কথা হলো যে আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, ফ্রিল্যান্সিং শিখতে হলে সবার আগে একটা মাইক্রো নিশে বা মাইক্রো জায়গাতে, একটা ছোট জায়গায় আপনাকে আগে এক্সপার্ট হইতে হবে। এরপরে ফ্রিল্যান্সার হওয়ার জন্য বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্ন হাজার হাজার মাধ্যম আছে। আপনি ইউটিউবে সার্চ করেন, দেখবেন হাউ টু বি ফ্রিল্যান্সার বা কীভাবে ফ্রিল্যান্সিং করব, অথবা আপনি শুধুমাত্র সার্চ দেন যে শুধুমাত্র আপওয়ার্কে আমি কীভাবে কাজ করব, কীভাবে অ্যাকাউন্ট করব, কীভাবে ভেরিফাই করব, মোবাইল ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন, ট্যাক্স আইডেন্টিফিকেশন, এই সকল বিষয়গুলো আমি কীভাবে কী দেবো সব কিছু কিন্তু এখন ইউটিউবে পাওয়া যায়। ইউটিউব ভালো না লাগলে আপনি গুগল করেন, দেখবেন প্রচুর পরিমাণ রিসোর্স পাওয়া যায়। আর অন্যদিকে আরেকটা বিষয় হলো, আমরা কিন্তু বিভিন্ন কমিউনিটির সাথে যুক্ত থাকতে পছন্দ করি, বিশেষ করে ফেসবুক বিভিন্ন গ্রুপ আছে। এখন কিন্তু গ্রুপ সার্চ করার ক্ষেত্রে আপনারা কিন্তু বাংলাদেশি দিয়ে মানে কান্ট্রিগুলোকে ফিল্টার করতে পারেন। সেক্ষেত্রে আপনি ইউএসএর যে গ্রুপগুলোতে আছে সেই গ্রুপগুলো আপনি কালেক্ট করেন, সেখান থেকে জয়েন করে ওখানে তাদের সাথে এঙ্গেজ হন, তাহলে দেখবেন কি খুব মানে খুব দ্রুত এই কাজগুলো করতে হবে। আর অন্যদিকে হচ্ছে ফ্রিল্যান্সারদের সাথে নেটওয়ার্ক বাড়ানো। শুধুমাত্র ফ্রিল্যান্সিং শিখে চুপচাপ বসে থাকবেন, নিজের মতো করে কাজ করবেন, এটা আসলে আপনার সাকসেস এনে দেবে না, কখনোই না, এটা সম্ভব না। আপনাকে ফ্রিল্যান্সারদের সাথে নেটওয়ার্ক বাড়াতে হবে, যারা যারা অনলাইনে সফল আছে। মানে কথায় আছে কিন্তু একটা, আপনি যদি 5 জন সফল ব্যক্তির সাথে থাকেন, মানে মিলিনিয়র বা বিলিনিয়রের সাথে থাকেন, যদি 5 জনের সাথে 5 জন বিলিনিয়র বন্ধু থাকে, তাহলে মানে 6ষ্ঠ নম্বর বিলিনিয়র আপনি হবেন। আর যদি 5 জন মূর্খের সাথে মিলেন, তাহলে কিন্তু 6 নম্বর মূর্খ আপনি হবেন। তো এই জন্য আমি বলবো যে 5 জন সাকসেসফুল ফ্রিল্যান্সারদের সাথে ওঠা বসা করেন, হ্যাঁ, যাদের সম্পর্কে আপনি জানেন কনফার্ম যে আপনি এরা সাকসেসফুল পারসন, তাহলে দেখবেন কি এখান থেকে ভালো ভালো নলেজ পাবেন। আবার দেখা যায় 6 নম্বর ফ্রিল্যান্সার কিন্তু আপনি হবেন। তো আমরা এখানে সারসংক্ষেপে কি বলতে চাচ্ছি, যে ফ্রিল্যান্সার হতে হলে সবার আগে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি আসলে কোন বিষয়গুলো শিখতে চাচ্ছেন এবং স্কিলটা ডেভেলপ করবেন। পরবর্তীতে আপনাকে ফ্রিল্যান্সিং শেখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাকে যুক্ত হতে হবে। 2 নম্বর অপশন, বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিখতে হবে। যদি প্রতিষ্ঠানে না যান, সেই ক্ষেত্রে আপনাকে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনাকে শিখতে হবে। এবং সর্বশেষ হলো, আপনাকে ভালো ভালো ফ্রিল্যান্সারদের সাথে কমিউনিটি বিল্ড আপ করতে হবে। বিশেষ করে ফেসবুক গ্রুপ বা অন্যান্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে যুক্ত থাকতে হবে এবং ফ্রিল্যান্সারদের সাথে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করতে হবে, যাতে করে আপনারা খুব সহজে সেই অন্যান্য ফ্রিল্যান্সারদের থেকেও আপনি ভালো ভালো আইডিয়াগুলো পেতে পারেন এবং সফলতার গল্প শুনবেন। কিন্তু স্ক্রিনশট দেখেন না কখনো কোথাও, যে অমুকে স্ক্রিনশট দিয়েছে এই মাসে $5,000, অমুকে স্ক্রিনশট দিয়েছে এই মাসে $10,000, এগুলো দেখবেন না। এগুলো দেখলে ধরে নেন এগুলো সবই মিথ্যা কথা। হ্যাঁ, এগুলো ধরে নেবেন, যখন স্ক্রিনশট দেবেন কেউ প্রোভাইড করবে, ধরে নেবেন এগুলো মিথ্যা কথা। আর স্ক্রিনশটের অনেক সুবিধা অসুবিধা দুইটাই আছে। বিশেষ করে অনেক নতুনরা আছে, তারা নিজেদেরকে অনেক ফ্রাস্ট্রেটেড করে ফেলে, একদম কি বলে ফ্রাস্ট্রেশনে ভোগে, আসলে ও এত টাকা ইনকাম করে আমি পারতেছি না, এরকমভাবে অনেক ফ্রাস্ট্রেশনে ভোগে। তো স্ক্রিনশট দেখার সাথে সাথে ওটা আনফলো করে দেন। হ্যাঁ, আর মেইনলি ফ্রিল্যান্সার হতে হলে একাধিক গ্রুপ, যেগুলা বাংলাদেশের অনেক গুরুরা আছে না, এই গুরু থেকে একটু সাবধানে থাকতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, অনলাইনে কিন্তু কোনো কিছু ফ্রি না, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তো এই বিষয়গুলো মাথায় রাখলে আশা করি আপনি খুব দ্রুতই একদম ভালো ফ্রিল্যান্সার হতে হবে। স্কিলটা ডেভেলপ করেন, ফ্রিল্যান্সার আপনি অটোমেটিকলি হতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।